সুজির এই রসবড়া যদি কখনো খেয়ে না থাকো তাহলে আমি বলবো আজই বানিয়ে খাও। আসলে এটা এতটাই মজা হয় যে কখন তুমি 10টা খেয়ে ফেলবে টেরই পাবে না। মূলত এটা পিঠা নাকি মিষ্টি সেটা বোঝাই কিন্তু মুশকিল। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। প্রথমে একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি। এরপর কড়াইটা গরম হয়ে আসলে দিয়েছি 1 চামচের মতো ঘি। যেহেতু সুজির রস বড়া বানাবো তাই সুজিটা আগে থেকে একটু ভেজে নেব ঘি দিয়ে। এতে করে সুজির বড়ার ঘ্রাণটা অনেক বেশি ভালো আসবে। অবশ্যই এখানে সুজিটা ঘি দিয়ে ভাজার চেষ্টা করবেন, এতে করে টেস্টটা কিন্তু ভালো আসে। আর এই পর্যায়ে সুজিগুলো ঘি দিয়ে ভালো করে একটু ভেজে নিতে হবে। আর এই সময় চুলার জালটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আর এই সুজি অনবরত নেড়ে যেতে হবে, না হলে পুড়ে যাবে। আর সুজিটা পুড়ে গেলে খেতে ভালো লাগবে না। সুজিটা ভাজা অবস্থাতেই দিয়েছি সামান্য একটু লবণ। এরপর আর একটু সময় ভেজে নিতে হবে। আর এই পর্যায়ে কিন্তু সুজিটা সুন্দর মতো ভাজা হয়ে গেছে, যা দেখেই বোঝা যাচ্ছে। এখন আমি আগে থেকে জ্বালাম করে রাখা লিকুইড দুধ নিয়েছি। এখানে আমি 1.5 কাপের মতো দুধ নিয়েছি। এখন এই সুজিটা জ্বালাম করে ঘন করে নিতে হবে। আর সুজিটা কিন্তু এই সময় অনবরত নেড়ে যেতে হবে, না হলে দলা হয়ে যাবে। যখন এটা এরকম হয়ে আসবে তখন চুলা থেকে নামিয়ে নিলেই হবে। এই রান্না করা সুজিটা আমি যে পাত্রে ঢালবো ওই পাত্রে একটু তেল মেখে নিয়েছি যেন নিচে লেগে না যায়। এভাবে হাত দিয়ে ছড়িয়ে দিয়েছি তেলটা চারিপাশে। আর সুজিটা ঢালার পরে সামান্য একটু জড়িয়ে আসলে পরেই মিষ্টি শেপ দিয়ে নিতে হবে। আর এইভাবে একটু একটু করে নিয়ে এটা মিষ্টি শেপ দিতে হবে। আর তার আগে অবশ্যই হাতের মধ্যে একটু তেল মেখে নিতে হবে, না হলে হাতেই লেগে থাকবে। যাই হোক, এভাবে আমি কিছু বানাচ্ছিলাম আর তেলে ভেজে নেব। পুরোটা একচোটে বানালে হয়তো ফেটে যাবে। আর এটা বানানো কিন্তু অতি সহজ, তেমন কঠিন কোনো কাজ নয়। এই বড়াটা ভাজার জন্য আমি চুলা আগে থেকেই তেল বসিয়ে দিয়েছি। তেলটা অনেক বেশি গরম হওয়ার আগে আমি এই বড়াগুলো ছেড়ে দিয়েছি। আর এটা মিডিয়াম টু লো আঁচে ভাজতে হবে, নাহলে দ্রুত কালারটা চলে আসবে। এটা উপর থেকে একটু ক্রিস্পি হবে আর ভেতরটা অনেকটা সফট থাকবে। যখন এটা দুধ রসে ভেজানো হবে খেতে অসাধারণ। যখন এর কালারটা এরকম হয়ে আসবে নামিয়ে নিলেই হবে। আমি লো আঁচে ভেজেছি যার কারণে উপরটা একটু ক্রিস্পি হয়েছে। যেহেতু এই বড়াগুলো আমি ক্যারামেল দুধ রসে ভেজাবো সেজন্য ক্যারামেলটা আগে বানিয়ে নিতে হবে। এখানে আমি 1.5 কাপের মতো চিনি নিয়েছি আর এই 1.5 কাপ চিনি দিয়েই আমি ক্যারামেলটা বানাবো। এখানে পরে কিন্তু আমি আর কোনো চিনি দিইনি, একবারেই দিয়েছি। আর বড়াটা বানানোর সময় কোনো রকম মিষ্টি অ্যাড করা হয় নাই। এটা দুধ রসে ভিজেই কিন্তু একদম রসালো হয়ে যাবে। যাই হোক, ক্যারামেলের কালারটা চলে এসেছে। এখন আগে থেকেই জ্বালাম করে রাখা 1 কাপ দুধ দিয়েছি আমি এখানে। দুধটা ঠান্ডা হওয়ার কারণে ক্যারামেলের চিনিটা শক্ত হয়ে যাবে, এতে ভয় পাওয়ার কিছু নেই। দুধটা যখন একটু জ্বালাম করে গরম করে নেওয়া হবে তখন অটোমেটিক ক্যারামেলটা গলে যাবে। যাই হোক, এদিকে ক্যারামেলটা পুরোপুরি দুধের সাথে মিশে গেছে। এখন চুলাটা বন্ধ করে দিলেই হবে। আর এই দুধটা গরম থাকা অবস্থাতেই বড়াগুলো ঢেলে দিতে হবে। এরপর একটা জালি দিয়ে 2 থেকে 3 ঘন্টা ঢেকে রাখলেই হবে। আমি সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এরপর এটা খেতে ভীষণ ভালো হয়েছে। এটা আসলে পিঠা নাকি মিষ্টি বোঝাই কিন্তু মুশকিল। না খেলে কিন্তু একদম বোঝা যাবে না যে এটার এতটা টেস্ট। তাহলে দেরি না করে আজই বানিয়ে দেখুন। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু, যেন পরবর্তী ভিডিও সবার আগে আপনার ফোনে পৌঁছে যায়। আর সে পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ।